আজকে তুমি এই ড্রেসটা পরেছো? ও মা। আর আজকে এই আছে সুইমিং পুলে যাওয়ার জন্য এই ড্রেসটা করেছি। আর তুই এটা পরে যাবি? এই তুই এটা পরে যাবি? ও আমি আজ এটা পরেছি। কেমন লাগছে আমাকে আজকে ড্রেসটা পরে? না। সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো আজকের দীঘাতে আমাদের লাস্ট দিন, মানে আমরা 3 দিন ছিলাম, 3 দিনের লাস্ট দিন। তো আমরা মোহনা থেকে ফিরে এসে আমরা সবাই যে যার মতো রেডি হয়ে গেছে। আর আজকের আমি এই ড্রেসটাই পরেছিলাম। যেহেতু লাস্ট দিন, তো আমি ভেবেছিলাম আজকে আর পুলে নামবো না, কারণ আগের দিন অনেকটা রাত্রেবেলা আমাকে একবার পুলে এরা নামিয়েছিল, যার জন্য আমার একটু ঠান্ডা লেগে গেছিলো। তো আমি ভেবেছিলাম আজকের আর নামবো না, কিন্তু ওরা সবাই রিকোয়েস্ট করছিল যে দেখ অলকাদি, আজকের তো আমাদের লাস্ট দিন, আজকের একটু না নামলে ভালো লাগে। তো তার জন্য সবার কথা রাখার জন্য আমি ওদের সাথে ড্রেস পরে পুলে নামার জন্য চলে এসেছি। আজকের দিন সবার যেমন মনটাও খারাপ লাগছিল, বেশ আনন্দটাও অনেক বেশি হচ্ছিল। তো সেই হিসেবে আমরা সিঁড়ি দিয়ে নামছিলাম, আর যে যার মতো সব ফটোশ্যুট ভিডিও এসব তো করছি, আর ভীষণ গল্প টল্প করছিলাম। যাই হোক, কথা বলতে বলতে আমরা কিন্তু একদম পুলের সামনে চলে এসেছি। যেহেতু 3তলাতে আমরা ছিলাম, আর পুলটা পুরো একদম নিচেতে। যাই হোক, প্রথম দিন আমরা যখন পুলে নেমেছিলাম, তো সেদিন তো আমি পুলের ভিডিও করেছিলাম, তো সেদিন তোমাদের পুলটা দেখিয়ে দিয়েছিলাম। আজও ফের একবার দেখিয়ে দিলাম। আর পুলের জল এত ঠান্ডা যে আজকে নামতে একদম ইচ্ছা করছিল না, মানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পুলের জল। কিন্তু যাই হোক, সবার তো ইচ্ছা যে একটু পুলে আজকে বেশ জমিয়ে মানে স্নান করবে, এরকম একটা ব্যাপার। তো ওরা তো সবাই যে যার মতো নেমে গেছে, আর উপর থেকে সার পড়ছে, আর আমি ভাবছি এখান থেকে একবার ঝাঁপ দিয়ে দেখি যে কেমন লাগে। তো আমি তো সাঁতারও জানি না, আর ডুব মারতেও পারি না, এটাই হলো সমস্যা। জীবনে কখনো পুকুরেই নামি। এখানে পুলের মধ্যে না সুন্দর সুন্দর গান চলে, মানে যে যার পছন্দের গান চালাতে পারো, সেই অনুযায়ী তোমরা ডান্স ফান্স করতে পারো, কোনো সমস্যা নেই। তো ওরা তো এদিকে বসে আর পা ঝুলিয়ে আড্ডা মারছিল। তো আমি দেরি না করে জলের মধ্যে নেমে গেছি। আর জলটা এত ঠান্ডা, গায়ের মধ্যে দেওয়ার পর পুরো যেন মনে হচ্ছে কারেন্টের মতো একটা শক লাগলো। তো যাই হোক, সাঁতার জানি না তো কী হয়েছে, চেষ্টা তো করতেই পারি। তো সেটাই করতে গিয়ে ডুবে যাচ্ছিলাম, এরকম একটা ব্যাপার। তো বেশি বাড়াবাড়ি না করে আমি একটা সাইডে গিয়ে একটু বসেছিলাম। কিন্তু বসে থাকার সময় এমন একটা সুন্দর গান চালিয়েছে যে আমি আর বসে থাকতে পারলাম না। আমি উঠে ডান্স স্টার্ট করে দিয়েছি, কারণ ডান্স করতে আমার ভীষণ ভালো লাগে। আর সবাই একসাথে আছে যেহেতু মজাটা তো আরও বেশিই হবে। আমি জানি না আর কে কীরকম পুলে স্নান করতে ভালোবাসে, বাট পুলের এই স্নান করা বা এই যে মজাটা আমার ভীষণ ভালো লাগে। আর এদিকে সুমন দেখো, মানে অনবরত পুলের মধ্যে শুধু ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়ছে জলের মধ্যে। যে ও যে কী মজা করছে, তবে ভালো লাগছে যে সবাই একসাথে এত মজা করছে, এত আনন্দ করছে। সাঁতার জানে না, একে অপরের ধরে সাঁতার কাটার চেষ্টা করছে। বেশ একটা নতুন নতুন সব এক্সপিরিয়েন্স। মানে এর আগেও আমরা অনেকবার পুলে নেমেছি, বাট আজকে জানি না সবার মধ্যে একটা অন্য রকম ফিলিংস নিয়ে সবাই পুলের মধ্যে স্নান করছে। মানে ভিডিওটা তোমরা ফুল দেখবে, যে সবাই যে যার মতো পুলের মধ্যে স্নান করছে। মানে অন্য অন্য দিনেও আমরা স্নান করেছি বা এর আগেও পুলে নেমেছি, বাট এরকমভাবে সবাই মজা করেনি আজকের যে পরিমাণ সবাই মজা করছে। তো এখানে সুমনকে বলা হয়েছে যে একটা ভালো সুন্দর গান চালাতে, যাতে আমরা একটু পার্টি ডান্স করতে পারি পুলের মধ্যে। তো সেই অনুযায়ী একটা ভালো গান চালানো হয়েছিল, আর তারপরে দেখতে থাকবে যে সবাই সবার মতো করে পার্টি ডান্স করছে পুলের মধ্যে, মানে পুলের মধ্যে পার্টি ডান্স। যাই হোক, যেরকমভাবে সবার মজা করতে ইচ্ছা করছে সবাই সেরকমভাবেই মজা করছে। আর মুখে একটাই কথা, যে আজকের তো দীঘাতে আমাদের লাস্ট দিন, তো আজকেরই আমরা পুলে নামবো। আবার তো সেই ধরো 6 মাস বা 1 বছর পরে আবার দীঘা হয়তো আসলাম, তো তখন হয়তো আবার পুলে নামবো। বেসিক্যালি দীঘাতে আমরা একটু ঘন ঘনই আসি এই কারণে, কারণ আমাদের যখনই একটু মন খারাপ করে বা কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছা হয়, তো আমরা ফার্স্ট একদম ডিসাইড করি যে আমরা সবাই মিলে দীঘাতে যাব। আর আমাদের মনের মধ্যে সবার এমন একটা মিল যে আমি যা চাইবো ওর মনের মধ্যে তাই চলে। তো সেই হিসেবে আমাদের একসাথে থাকতে বা ঘুরতে সত্যিই বলতে কোনো অসুবিধা হয় না। আর আমরা এত মজা করি, এত আনন্দ করি একসাথে, যে সত্যি কথা বলতে আমরা না অন্য কারোর সাথে একদমই কমফর্টেবল ফিল করি না। আমরা এই 4-5 জনই আমরা বেশ বেস্ট লাগে, যে একসাথে থাকতে ভালো লাগে। তো যাই হোক, পুলের মধ্যে তো অনেক স্নান করলাম, করার পর আমরা চলে আসলাম রুমের মধ্যে। আসার পর একটু ফ্রেশ হয়ে গেছি, আর এখন বাজে প্রায় 6টা, মানে 6টার সময় আমরা লাঞ্চ করতে বসেছি। সকালবেলা সবাই একসাথে মোহনাতে লাঞ্চ করেছিলাম, তারপর আর কারোর কিচ্ছু খাওয়া হয়নি। আর পুলের মধ্যে স্নান করার পর সত্যি এত খিদে পায় কি বলবো। যাই হোক, আজকের আমাদের মেনু ছিল মাছ, ডিম,
সবজি, ডাল আর পাঁচমিশালি একটা সবজি, পাঁপড়, চাটনি। তো সবাই তো একসাথে লাঞ্চ করতে বসে গেছি আর ওরা দুজন সবাই মানে একদম চুল-টুল তো সব আমারও ভিজে ওদেরও ভিজে। তো চুলটা যে একটু খুলবো, মুছবো সেই টাইমটুকু আমরা পাচ্ছি না। এত জোরে খিদে পেয়েছে। তো সেই সবাই আরকি যে যার মতো যে যেমনভাবে ছিল বসে গেছি খেতে। তো ভিডিওটা ছিল আজকের এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। ভালো লাগলে একটা লাইক করো। আর যারা আমার Facebook থেকে দেখছো তারা ফলো করো। আর যারা YouTube থেকে দেখছো সাবস্ক্রাইব করে দিও।